आमाल से बनती है या जन्नत भी जहन्नम, आमाल से बनती है या जन्नत भी जहन्नम, ये खाक ভিতরত में न नारी है न नूरी, ये खाक ভিতরত में न नारी है न नूरी, इखलास की आमाल ये जन्नत की हमरा, इखलास के आमाल ये जन्नत के हमरा, और रिज़्क़ की मक़ासद है जो तक़वा से हासिल मान, और रिज़्क़ की मक़ासद है जो तक़वा से हासिल मान। সৃষ্টির মহান স্রষ্টা আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে এই পর্যন্ত হায়াত দিয়ে আল্লাহর ঘর জুমার দিনে মসজিদে আসা ও বসার তৌফিক দান করেছেন। আওয়াজ বাড়িয়ে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আপনারা মাঝখানে ফাঁকা রেখে দুই পাশে গিয়ে বসছেন, হয় বলেন? আমি আরো কয়েক জুমা বলছি, এক কথা বারবার বলতে বিরক্ত লাগে। আমরা কেন বুঝেন না? নিজের লাভটা আমরা সবাই বুঝি, মসজিদে আসলে বুঝি না। এমনি যত প্রকার লাভ আছে আমারটা আমি বুঝি, আপনারটা আপনি বুঝেন, কিন্তু মসজিদে আসলে এগুলো বুঝতে চাই না। মসজিদের নিয়ম হলো আগে সামনে বসা, সামনের কাতারে বসা, এরপরে দ্বিতীয় কাতারে, এরপর ইমাম সাহেবের সামনে আগে পরিপূর্ণ করা, এরপরে সাইডের মুসল্লি যারা আছে, অনেক সাইডের মুসল্লি আমি দেখিও না, তাদেরকে দেখি না, তাদের নিয়ে মাথা কামাই না। তারা আমার দেখতে চায় না, আমি একে দেখি করতে। যারা আমার দেখতে চায় তার সামনে বসবে, কি বলে ঠিক কিনা? আপনি আমার দেখতেছেন না, কোনায় গিয়ে বসতেছেন, আমার দরকার আছে না আপনারা দেখেন? দোতলায় বসেন কে আপনি, ঘরে আসেন, আমার দরকার কি আপনারা দেখেন? যারা আমার দেখবে সামনে বসবে, ভালোবাসবে, আমি অন্তর থেকে এদেরকে ভালোবাসি, ঠিক না? আপনি আমার চান না, আপনি কিছু ধরে না, আমার দরকার আছে? কোনো দরকার নেই। অন্য হুজুরা বলতে পারে যে সবাই ভালোবাসে, মিথ্যা কথা। যে আমাকে ভালোবাসে সে আমার সামনে বসে, সে আমার জন্য পাগল থাকবে, আমিও তার জন্য কি থাকবে? পাগল থাকবে। যে কোনায় যারা বসে আমি দেখি দেখি থাকেন, বসছেন থাকেন, কথা বন্ধা শোনেন, কিন্তু ইমাম সাহেবের সামনে বসলে কথার যে একটা তাসির পাওয়ার হয়, দেখি দূরে বসলে পাওয়ার হবে? কখনোই হবে না। আপনার লাইটের কাছে বসলে আলো বেশি পেবেন, যত দূরে যাইবেন তত আলো থেকে বঞ্চিত হইবেন। যত দূরে যাইবেন, যাইতে থাকেন আপনি, আলো থেকে বঞ্চিত হবে। এই জিনিসগুলি বুঝার বিষয়, রাগারাগের বিষয় না, কিসের বিষয় না, কারো কোনো শত্রুতামের বিষয়, বাস্তব অভিজ্ঞতা। অনেক কথা আমি বলি লাজ লজ্জা চাই না, অনেক ইমাম সাহেব বলতে চায়, এগুলি বলা দরকার, না বললে বুঝবেন কিভাবে? আজকে আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ তাআলা আমাদের রাসূলকে লক্ষ্য করে বলেন। এই আয়াতটা 6 নম্বর পারায় আছে সূরা মায়েদা, অত্যন্ত দামি জিনিস। আল্লাহ তাআলা আমাদের রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। সুবহানাল্লাহ। সূরা মায়েদা 6 পারা আছে। আল্লাহ বলেন, হে রাসূল, আমাদের রাসূলকে লক্ষ্য করে আল্লাহ ডাকছেন, হে রাসূল। আমাদের রাসূলকে আল্লাহ তাআলা অনেক মায়া করেন, যা অন্যান্য নবী রাসূলদেরকে এত মায়া ভালোবাসা দেখান না। এটা কোরআনে বিভিন্ন ডাকের মাধ্যমে বোঝা যায়। আল্লাহ তাআলা ডাক দেন, ডাকের মাধ্যমে অনেক কিছু প্রকাশ হয় না? আপনি আপনার ছেলে ডাক দিলেন, এ আব্বু এদিকে আসো, এদিকে আসো না, আসো খাবার খাও, পড়ো, আসো একসাথে বসি, জামা পরি, মসজিদে যাই, স্কুলে যাই, হাটে যাই, বাজারে আসো। এর মধ্যে একটা মায়া মহাব্বত আছে। আর যদি সে অপরাধ করে থাকে, আপনার গরম হয়ে ডাক দিবেন, এদিকে তোর নামে কি শুনলাম এগুলো, তোর আজকে খবর আছে,
ডাকে ডাকে পার্থক্য আছে নি? তাই আছে কি না? আমাদের রাসূলকে আল্লাহ তাআলা এমন নরম ভাষায় ডাক দিছে, যে ডাকের দ্বারাই বোঝা যায় যে আল্লাহ তাআলা আমাদের রাসূলকে কত ভালোবাসে। কয়েকটা ডাক বলে কোরআনে আছে। আল্লাহ বলে রাসূলকে ডাক দিয়া, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে চাদরওয়ালা, কুমিল লাইলা ইল্লা কলিলা, ঘুম থেকে উঠে ওযু করেন, নামাজে দাঁড়ান। চাদরওয়ালা, রাসূল চাদর ব্যবহার করতেন। আমাদের মতো বাঙালি ছিল নাকি সময়, যা ছিল শাল চাদর ইত্যাদি এগুলি ব্যবহার করতেন। আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে চাদরওয়ালা, কুমিল লাইলা, রাত্রে উঠেন, রাত্রে উঠেন, রাত্রে উঠে আমার কুদরতি পায়ে সেজদা দেন। চাদরওয়ালা। আরেক আয়াতে বলেন, এরপরে সূরা ৩৯ পারায়, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ ডাক দেন মায়া কইরা, মোহাব্বত করে, হে চাদরওয়ালা, এটাও চাদরওয়ালা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদরওয়ালা, কুম ফাআনযির, আপনি ঘুম থেকে উঠেন, উঠার পর আপনার জাতিকে আপনি সতর্ক করেন আমি আল্লাহর ব্যাপারে। রব্বাকা ফাকাব্বির, আর আপনি আল্লাহর বরত্ব প্রকাশ করে, আল্লাহর বরত্ব প্রকাশ করে, আমি আল্লাহ যে বড় এই কথাটা আপনি প্রকাশ করেন। কোরআনে কোথাও আল্লাহ তাআলা আমাদের রাসূলের নাম নেন নাই, মায়া কইরা, কিন্তু অন্যান্য নবীদের নাম ধরে ধরে বলছেন। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, হে ইয়াহইয়া। ইয়াহইয়া আলাইহিস সালাম একজন নবী, কি আল্লাহ ডাইরেক্ট নাম ধরে বলছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, হে ইয়াহইয়া। কেন কয় না চাদরওয়ালা, আতরওয়ালা, বিভিন্ন আছে না, শালওয়ালা, রুমালওয়ালা, টুপিওয়ালা। ইয়া ইয়াহইয়া, হে ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, এই যে একটা কিতাব দিলাম, কিতাবটা আপনি গ্রহণ করেন। চাদরওয়ালা কেন? ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, হে যাকারিয়া, হে যাকারিয়া একজন নবী আলাইহিস সালাম। উনি আল্লাহর কাছে বুড়া বয়সে ছেলে সন্তান চাইছেন, একটা সন্তান দেন। আল্লাহ না, এটা আমি মারা গেলে বংশ থাকবে না, শেষ বয়স হইল একজন কি দেন, সন্তান দেন, ছেলে দেন। ওনার বৃদ্ধ বয়সে আল্লাহ দোয়া কবুল করে আল্লাহ রাখবে, ইয়া যাকারিয়া, হে যাকারিয়া, হে যাকারিয়া, সরাসরি বলে না এই চান্দরতা শালওয়ালা। আমাদের রাসূল আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, মুহাম্মদ না, কি না, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি পৌঁছায় দেন, তাবলীগ করেন। উনজিলা ইলাইকা, বাল্লিগ, তাবলীগ শব্দ থেকে বাল্লিগ, আলেমরা বুঝবে। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রব আরশ আযীম থেকে আপনার কাছে যে ওহী পাঠান, যে ওহী পাঠান, সেই ওহীটা পরিপূর্ণভাবে আপনি আপনার উম্মতের কাছে পৌঁছায়া দেন। তাবলীগ করে পৌঁছায়া দেন। তাবলীগ, তাবলীগ শব্দের অর্থ হলো পৌঁছায়া দেওয়া। আল্লাহর হুকুম আহকাম মানুষের কাছে কি করা, পৌঁছায়া দেওয়ার নাম হলো তাবলীগ। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রব আরশ আযীম থেকে আপনার কাছে জিবরাইলের মাধ্যমে যা যা নাযিল করেন তা তা আপনি আপনার উম্মতের কাছে পৌঁছায় দেন।
وإن لم تفعل فما بلغت رسالته। আর যদি এমন কারচুপি করেন, আল্লাহ যা নাযিল করলেন সব পৌঁছান নাই, কিছু লুকাই ফেললেন। আল্লাহ কথার কথা নাযিল করছেন 10টা হুকুম, কথার কথা, আপনি 2-1টা লুকাই দিলেন। আল্লাহ কত সতল, এত ভালোবাসেন রাসূলকে, চাদরওয়ালা ডাক দিয়েও এই আয়াতে একটা হুমকি দিয়েছেন ছোটখাটো। وَإِن لَّمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسَالَتَهُ। আপনাকে এত ভালোবাসি, এরপর সতর্ক করে দেই, যদি আপনি পরিপূর্ণ না পৌঁছান, গোপন করেন, কিছু কমায় দেন, অথবা নিজের দেখা বাড়ায়া, এটা তো সমস্যা, বাড়ায় বললেন, বাড়ায় বললে সমস্যা না। এখন বাংলাদেশে বহুত বক্তা আছে, হাদিস কোরআন যা আছে সেগুলি খবরই নেই। অনেকে আছে বক্তা হাদিস কোরআন জানেও না, আর অনেকে আছে একটু আছে রস রস বাড়ায়া বহুত কিছু রং ঢং দিয়া বলে। বাড়ায়া বললো না, বাড়ায় বলাও কি, বাড়ায় বলবে গেল, কোরআন হাদিস যা আছে কি তাই বলতে হবে, বাড়ায় বললে তো সমস্যা। وَإِن لَّمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسَالَتَهُ। যদি আপনি পাই টু পাই, একেবারে পার্ট টু পার্ট আপনার উম্মতের কাছে না পৌঁছায় দেন, তাহলে আপনি যে জিম্মাদারি নিলেন, আমি আপনাকে নবুয়ত দিলাম, আপনি নবুয়তের জিম্মাদারি ঠিক মতো পালন করলেন না। করার পরে হাসরের ময়দানে আমি আপনাকে পাকড়াও করব, আমি আপনাকে যা যা হুকুম দিলাম, কেন আপনি উম্মতের কাছে পাই টু পাই পৌঁছাইলেন না। তাবলীগ বান্দিগ পৌঁছায় দেন, আমি যা বলি তা। এবার আদেশও হইতে পারে যা এটা করো, আবার নিষেধও হইতে পারে যে এটা ছেড়ে দাও, এটা করা যাবে না। এই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের রাসূল পর্যন্ত সমস্ত নবীদের কাজ ছিল একটা, এই তাবলীগ বাল্লিগ পৌঁছায় দাও মানুষের কাছে। সমস্ত নবীদের কাজ ছিল কি? একটাই, মানুষের কাছে পৌঁছায় দাও আল্লাহর যে হুকুম আহকাম আদেশ নিষেধ যা আছে মানুষের কাছে তাবলীগ করা, পৌঁছায় দেওয়া। এটা নবীদের কাজ, নবীওয়ালা কাজ। তবে হ্যাঁ, সমস্ত নবীগণ এই তাবলীগ আল্লাহর হুকুম আহকাম পৌঁছাইছেন বিভিন্ন সময় বিভিন্ন পদ্ধতিতে, বিভিন্ন সময়ে বিভিন্ন পদ্ধতিতে। একই পদ্ধতিতে সবসময় দাওয়াত দিয়েছেন, তাবলীগ করছেন তা নয়। আমাদের রাসূল মক্কায় ছিলেন 13 বছর, হিজরতের পূর্বে। মানুষকে মৌখিক দাওয়াত দিতেন, মজমায় যাইতেন। কিতাবের মধ্যে আছে মক্কার অদূরে, ঢাকার অদূরে, আমরা ঢাকার কাছাকাছি, মক্কার এমন অদূরে একটা বাজার ছিল, ওকাজ নামক। ওকাজ বাজারের নাম কি? ওকাজ। সেই জায়গায় গিয়ে মেলা দেখতে পাইলেন, যে মানুষ মেলার মধ্যে জমা হয়ে গেল ওকাজ নামক বাজারে। মেলা দেখতে পাইলেন, রাসূল সেই মেলায় গেলেন, মনে মনে ভাবলেন যে এই জায়গায় অনেক লোক জমা হয়ে আছে। বিভিন্ন খেলা হইলে অনেক লোক জমা হয় না? অনেক লোক জমা, আমি আমার কালিমার তাওহীদের বাক্যটা এই জায়গায় পৌঁছিয়ে দেই। রাসূল পেছন দিক থেকে ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। রাসূল ডাক দিলেন, হে লোক সকল, আল্লাহর বান্দারা, আমি তোমাদেরকে একটা কালিমার, একটা শব্দ, একটা বাক্যের দিকে আহ্বান করি, তোমরা বলো, কুলু, তোমরা বলো, লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহ যিনি, তিনি আসাদ, আর কোনো মাবুদ নাই। এক আল্লাহ মাবুদ, সেজদা এক আল্লাহকেই করতে হইবে, তিনি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই, ইলাহ নাই। যদি তোমরা আমার এই কথাটা স্বীকার করে নাও, তুফলিহু,
তাহলে তোমরা দুনিয়া আখিরাতে কামিয়াব সফল হয়ে যাইবা। এই কথাটা স্বীকার করতে হবে অন্তর থেকে। সমস্ত নবীদের দাওয়াত ছিল এটা, সমস্ত নবীদের তাবলীগ ছিল এই কথাটাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথাটাই প্রচার ছিল সমস্ত নবীদের। আরেকটা উদাহরণ দিই, কোরআনে আছে সূরা ইউসুফ 12 সূরা ইউসুফে আছে, ইউসুফ আলাইহিস সালামকে যে সময় এই জুলাইখার ষড়যন্ত্র গেল যে অপকর্ম করা, তখন তো জেলে দিলেন। ইউসুফ আলাইহিস সালামের জেলকে তিনি নিয়ামত মনে করলেন, যে এখন যে একটা ষড়যন্ত্র আমার বিরুদ্ধে বাহিরে চলতেছে, এর চেয়ে ভালো আমি জেলে চলে যাওয়া, জেলে গেলে ষড়যন্ত্র কমে যাবে। আহাব্বু ইলাইয়া মিনাস সিijn, উনি জেলে যাওয়ার পর, আগে কিন্তু নবী ছিলেন না, এই ঘটনার সময় কি ছিলেন না, নবী ছিলেন আল্লাহর রহমত থেকে। উনি যে সময় জেলে চলে গেলেন, জেলখানার ভিতরে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে নবী বানাই দিলেন। এই অনেকে বলছেন না সুবহানাল্লাহ, নবী বানাইছেন কোন জায়গায়? গেলে গেলে এমন ভাবে যাইতে যেন জেল রহমত হয়, জেল কি হয় এরকম। হাজার হাজার আলেম জেলে গেছে না এত বছরে, অভাব নাই, হাজার হাজার আলেম বাংলাদেশে। কোন দোষ ছিল না, খালি বলছে যে ভাস্কর্য বানানো নিষেধ, ভাস্কর্য মূর্তি, এটা যার নামে বানায়, আমার নামে বাংলা যায় তখন কি আপনি ইমাম সাহেব আপনার নামে একটা মসজিদের সামনে ইয়া করে দিই, ভাস্কর্য বানাই দিই, এটা কি জায়েজ হবে? দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানব যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আকৃতিতে একটা মানব ইয়া বানাই দিলে, সামনে ভাস্কর্য বানাই দিলে জায়েজ হবে? এটা নিষেধ, নিষেধই, যার জন্যই হোক, যেই দলের জন্যই হোক। এটার জন্য এত হাজার হাজার আলেম। ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় গিয়ে নবুয়ত পাইলেন, আল্লাহর রহমত হয়ে গেল। এখন জেলখানা থেকে এই তাবলীগ দাওয়াতের কাজ শুরু করে, জেলখানায় কোরআনে সূরা ইউসুফ আছে, আয়াতে আল্লাহ বলেন ইউসুফ আলাইহিস সালাম আরো যারা জেলার আছে না বন্দী, এই সবাইকে শুরু করে দিয়েছেন দাওয়াত দেওয়া। এক আল্লাহ ছাড়া কোনো কি নাই, উনি কিভাবে দাওয়াত দেন সেই কথাটা আল্লাহ কোরআনে উঠাই দিয়েছে। ইয়া সাহিবাইস সিজনি আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। ইয়া সাহিবাইস সিজনি আরবাবুম মুতাফাররিকুন খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। ইউসুফ পয়গম্বর জেলখানার মধ্যে নবী হওয়ার পর জেলখানায় বন্দী যারা তাদেরকে দাওয়াত দিলেন, ইয়া সাহিবাইস সিজনি, হে আমার জেলখানার সাথীরা, হে আমার জেলখানার বন্ধু বান্ধবরা, আরো যারা বন্দী আছে, সুন্দর কথা, হে আমার জেলখানার সাথীরা, ইয়া সাহিবাইস সিজনি, হে আমার জেলখানার বন্ধুরা সাথীরা, আরবাবুম মুতাফাররিকুন খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। তোমাদেরকে জিজ্ঞাসা করি, জেলখানার আমার বন্ধু বান্ধবরা, তোমাদেরকে আমি একটা কথা জিজ্ঞাসা করি, পৃথিবীতে রব্বুন, রব যিনি লালন পালন করেন, রব কি একজন হওয়া ভালো নাকি একাধিক রব হওয়া ভালো? এখানে আয়াত কোরআনে সূরা ইউসুফে আছে, আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। রব যিনি, তিনি একজন হওয়া ভালো নাকি একাধিক 10 জন 20 জন 100 জন 200 জন রব হওয়া ভালো? এটা তোমরা আমাদের কাছে জবাব দাও। উনি বুঝাইলেন, যদি একজন রব হয় কি উপকার দেখো, যদি একাধিক রব হয় কি ক্ষতি দেখো। একজন রব হইলে তিনি বলবেন যে আজকে সারা পৃথিবীতে বা সারা বাংলাদেশে বৃষ্টি হবে, ঠিক আছে, একজনই তো, ঠিক আছে, বৃষ্টি হবে। আর যদি 2 জন হয়, 3 জন হয়, 10 জন হয়, মতানৈক্য করবে, আর একজন বলবে না সারা বাংলাদেশে দরকার নাই, এক জায়গায় বৃষ্টি দিব, আরেক জায়গায় রৌদ্র দিব, আরেক জায়গায় শীত দিব, আরেক জায়গায় গরম দিব, মতানৈক্য হয়ে যাবে, ঠিক না? এই কারণে ইউসুফ পয়গম্বর বুঝাইলেন, আরবাবুম
মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। হে আমার জেলখানার বন্ধু বান্ধবরা, একজন আল্লাহ যদি থাকে এটা কি উত্তম, নাকি একজনের অধিক যদি আল্লাহ থাকে সেটা উত্তম? জেলার যারা বন্দী যারা তারা বললেন, যারা জ্ঞানী তারা বললেন না, কথা তো ঠিক। একজনের বেশি যদি খোদা হয় তাহলে মারামারি খোদাদের মধ্যে হইবে। খোদা একটা করলে আরেক খোদা কি করবো? আরেকটা বলবে না না, পৃথিবীর মধ্যে একজন খোদা হওয়া এটাই হলো উত্তম। ঈসা আলাইহিস সালাম জেলখানায় নবী হইলেন, জেলখানায় শুরু করলেন বাল্লিগ তাবলীগ। ওজেরা বলতেছিলাম সমস্ত নবীগণ ইউসুফ আলাইহিস সালাম সহ আদম নবী থেকে আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীগণ দাওয়াত তাবলীগ করেছেন। তবে বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন অবস্থা অবলম্বন করেছেন। আমাদের রাসূল মক্কা জিন্দেগিতে মক্কি জিন্দেগিতে 13 বছর দাওয়াত দিয়েছেন মৌখিকভাবে, হেঁটে হেঁটে বাড়িতে গিয়ে চায়ের দোকানে আড্ডাখানায় মজলিসে জলসায় রাস্তায় বাজারে। আবার রাসূল যে সময় মদিনায় চলে গেলেন, মদিনায় যাবার পর আবার আপনার পয়গম্বর পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন রাজা বাদশাদের কাছে চিঠি লিখে লিখে দাওয়াত দিয়েছে। চিঠি লিখে লিখে দাওয়াত দিয়েছে। আবার পয়গম্বর আরবি মদিনায় যাবার পর কাফেরদের সঙ্গে জিহাদ করেছেন, জিহাদের হুকুম আল্লাহ নাযিল করেছেন। জিহাদ করার মাধ্যমে দাওয়াত দিয়েছেন। এখন দাওয়াতের ধরন পাল্টাই গেছে কিছু। মক্কায় ছিল শুধু মৌখিক দাওয়াত দেওয়া, মদিনায় যাবার পর সিস্টেম কি হয়েছে? পরিবর্তন হয়েছে ব্যাপক। শুধু মৌখিকটা এখন মৌখিক তলোয়ারেও, আবার এই চিঠি লেখার মাধ্যমে। এই কারণে বর্তমান যারা ইসলামের পক্ষে বই লেখে, কিতাব লেখে না, এই কিতাব যারা লেখে তারাও দাওয়াতি কাজ করতেছে। কি করতেছে? জিহাদ যারা করতেছে, এই যে গাজা, ফিলিস্তিন, ইসরায়েল, এগুলি করল তাম সব দুনিয়া মিলে গেছে ইসরায়েলের পক্ষে, আমেরিকার পক্ষে। আর মুসলমান কিছু আছে আরব কান্ট্রি, মুনাফেক দালাল, আর আমেরিকাদের কথায় চলে। আরব লীগ আমেরিকার কথায় চলে, আর দালাল এগুলি মুনাফিক। এদের কাছে ক্ষমতা বড় হয়ে গেছে, ইসলাম বড় না। এখন ফিলিস্তিন, এখন তো যুদ্ধ বিরতি হয়ে গেছে, ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করা বড় ছিল, গাজার পক্ষে হইয়া। এখানে জিহাদ ইসলামের গুরুত্বপূর্ণ বিধান, জিহাদ ইসলামের গুরুত্বপূর্ণ বিধান। এরপরে দেখেন সর্বপ্রথম আমাদের রাসূল চিঠি লিখছেন হাবশার বাদশা নাজাশির কাছে। কার কাছে? হাবশার বাদশা নাজাশির কাছে। এর মধ্য থেকে আরেকটা চিঠি লিখছেন আমাদের রাসূল, বুখারী শরীফে আছে, প্রথম খণ্ডে 3 নম্বর 4 নম্বর পৃষ্ঠা আছে এই ঘটনা। আমাদের রাসূল চিঠি লিখছেন রোমের বাদশা হিরাক্লির কাছে। রোমের বাদশা হিরাক্লির কাছে রাসূল চিঠি লিখলেন, হিরাক্লির কাছে। সেই সময় রোমে ব্যবসা করতে গেছিল মক্কা। ওই সময় যারা প্রতাপশালী, এর মধ্যে একজন আবু সুফিয়ান, পরে তিনি মুসলমান হয়েছেন। মক্কা বিজয়ের পরে তিনি মুসলমান হয়েছেন। তিনি আরো কিছু কাফের সহ, ওই সময় কাফের, এরা গেছে রোমে ব্যবসা করার জন্য। এবং রোমের বাদশা হিরাক্লির কাছে রাসূলের পক্ষ থেকে মদিনা থেকে চিঠি গেছে, আসলিম তাসলাম বিসমিল্লাহির রহমানির রহিম মিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা হিরাক্লি আসলিম তাসলাম। চিঠির শব্দ এতটুকু, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করেছি। এই চিঠিটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছে ইলা রোমি হিরাক্লি, এই রোমের বাদশা হিরাক্লির কাছে। শব্দ লেখছে একটা, আসলিম তাসলাম, মুসলমান হয়ে যাও শান্তি পাইবা। শব্দ লেখছে কি কম, এই তুমি মুসলমান হয়ে যাও কি পাইবা? শান্তি পাইবা। এখন বাদশাহী বুখারী শরীফের রিওয়ায়াত, বাদশা হিরাক্লি ভাবলো যে মুহাম্মদ এটা কি
আরবে জন্ম, তার ব্যাপারে খোঁজ খবর নেই, তথ্য নেই। তথ্য নেওয়ার জন্য খবর নিয়ে জানতে পারলেন যে আমার দেশ বর্তমান রোমের মধ্যেই মক্কার কিছু ব্যবসায়ী আছে যারা মুহাম্মদের এলাকায় বাড়ি, এদের থেকে আমি মুহাম্মদের ব্যাপারে খবর নেই, মুহাম্মদ ভালো মন্দ অবস্থাটা জানি। খবর পাঠাইলো যে এই মুহূর্তে রোমে শুনলাম মক্কার একটা বণিক দল, ব্যবসায়ী কাফেলার দল আছে, এদেরকে আমার রাজদরবারে নিয়ে আসো। এরা কয়েকজন একটা কাফেলা মক্কা, রাসূল কিন্তু মদিনায়, এরা কিন্তু মক্কায়। মক্কা এরা ছিল সব রাসূলের বিরুদ্ধে। কিন্তু দেখেন বাদশাহ হিরাক্লী তাদেরকে নিয়ে বলল, তোমাদের মধ্যে থেকে এমন কে আছে মুহাম্মদের আত্মীয় হও, এই ব্যবসায়ী যারা সদস্য, এদের মধ্য থেকে এমন কে আছো মুহাম্মদের আত্মীয় হও। আবু সুফিয়ান বললেন, আমি তার আত্মীয়, আমি তার বংশীয়, রক্তের আত্মীয়। বাদশাহ হিরাক্লী আবু সুফিয়ানকে বললেন, তুমি আমার সামনে আসো, আর তোমার পিছনে সিরিয়ালে আরো যারা সদস্য আছে মক্কার ব্যবসায়ী তোমার সাথে আসছে, তারা থাকবে, তুমি থাকবে সামনে, আর তোমার পিছনে সিরিয়ালে তারা থাকবে। দেখেন চিঠি দেখছেন রাসূলের ব্যাপারে বাদশাহ হিরাক্লী বললেন, আমি কিছু প্রশ্ন করব, তুমি কি মুহাম্মদের আত্মীয়? যে হ্যাঁ। আমি তোমার কাছে কয়েকটা প্রশ্ন করবো। এক নাম্বার প্রশ্ন, মুহাম্মদ তার বংশ উঁচু বংশ নাকি নিচু বংশ? সে যে বংশে জন্মগ্রহণ করেছে এই বংশটা কি নিচু বংশ মক্কায় নাকি উঁচু বংশ? আবু সুফিয়ান বলল, আকরম, এই বংশ, মুহাম্মদ যে বংশে জন্মগ্রহণ করেছে এই বংশ পুরা আরব দেশের মধ্যে সবচাইতে দামি বংশ। আত্মীয়, আমাদের তো শত্রু, এদের কারণে তো রাসূল হিজরত করে মদিনায় গেছে। 10টা প্রশ্ন করছে, 2-4টা বলি। এক নাম্বার, যে তার বংশ কি নিম্নমানের বংশ নাকি হাই লেভেলের বংশ বা উচ্চমানের বংশ? 2 নাম্বার আরেকটা প্রশ্ন হইল, মুহাম্মদ কি এই পর্যন্ত যে নবী দাবি করলো তার পূর্বে কখনো মিথ্যা বলে ধরা খাইছে? মিথ্যা বলে ধরা খাইছে কিনা? আবু সুফিয়ান বলতেছে, না না, মুহাম্মদ মিথ্যা বলে ধরা খায় নাই, মিথ্যা বলে ধরা খায় নাই। বরং নবী হওয়ার আগ পর্যন্ত মুহাম্মদ আমাদের মক্কাবাসীর কাছে, কুরাইশবাসীর কাছে সত্য বলার কারণে আল আমিন উপাধিতে ভূষিত ছিল, সত্যবাদী ভূষিত ছিল। বাদশা যারা এমনি এমনি বাদশা হয় না। 10টা প্রশ্ন 2-1টা বলতে চাই, গভীর প্রশ্ন করতেছে, একেবারে মূল শিকড় দিয়ে যায়। এরপরে প্রশ্ন করতেছে, মুহাম্মদকে যারা অনুসরণ করে তাদের অবস্থা কি সমাজে? তারা কি গরিব দুর্বল শ্রেণীর মানুষ নাকি হাই লেভেলের সমাজের প্রতাপশালী যারা তারা অনুসরণ করে? আবু সুফিয়ান বলতেছে, মুহাম্মদের যারা অনুসারী তারা হলো সেই সমাজের মধ্যে নিম্ন শ্রেণীর মানুষ, প্রতাপশালী নেতা খেতা তারা না। মুহাম্মদকে অনুসরণ করে যারা নিম্ন শ্রেণীর মানুষ তারা। সবাই কিন্তু শুনতেছে প্রশ্ন উত্তর, আবার পিছনে যারা দাঁড়ায় আছে মক্কারই আবু সুফিয়ানের পিছনে, এরাও শুনতেছে। আরেকটা প্রশ্ন করলেন বাদশাহ হিরাক্লী, এমন হয়েছে কিনা যে গরিব যারা মুসলমান হয়েছে কয়েকদিন পর, 1 বছর 2 বছর পর, যে বিরক্তি ভাব হয়ে গেল মুহাম্মদের প্রতি, যে মুহাম্মদ ভালো না, 1 বছর দেখছি পরীক্ষা করে, পরীক্ষা নিরীক্ষা করছি, 1-2 বছর থাকতে থাইকা বড় ভালো লাগে না, ইসলাম কি করি, ছেড়ে দিই। এমন হয়েছে কিনা যে মুহাম্মদের অনুসারী হওয়ার পরে তারা কিছুদিন পর মুরতাদ হয়ে গেছে, ইসলাম ছেড়ে দিয়েছে, এমন হয়েছে কিনা? আবু সুফিয়ান একবার ডানে তাকায়, আবার বামে, ওই পিছনে যারা আছে এদেরকে খেয়াল করে, এরা মনোযোগ না কিরকম দিছে। আবু সুফিয়ান বলতেছে, জবাবে না একজন এমন পাই নাই, যারাই তার কাছে যায় চুম্বকের মতো তারা তার সাথে লেগে থাকে, একজনও ছুটে না, একজনও ছুটে না।
একজন ছুটতে দেখি নাই। এবার একটা প্রশ্ন করলেন বাদশাহ হিরাক্লি, এদের সংখ্যা কি দিনের দিন বাড়তেছে না কমতেছে? এই যে অনুসারী, এই মুসলমান, এই বলতেছে গরিবেরা খালি ঢুকতেছে, এদের সংখ্যা কি দিনের দিন বাড়তেছে নাকি কমতেছে? বলে না না, এদের সংখ্যা দিনের দিন বাড়তেছে, একজন দুইজন করতে করতে বাড়তেছে। পাক টু পাক প্রশ্ন করতেছে আর উত্তর দিতেছে। এভাবে 10টা প্রশ্ন করছে। কয়টা? 10টা। সব বোখারে 3 নাম্বার 20টা আছে। এরপরে বাদশাহ হিরাক্লি বললেন, আচ্ছা সে যে তোমাদেরকে নবী হওয়ার কথা বলে, তোমাদেরকে দাওয়াত দেয়, কিসের দাওয়াত দেয়? বলে দাওয়াত দেয় যে আমরা আগে 360টা মূর্তি পূজা করতাম, বলে এগুলি বাদ দিয়ে দাও, একজন খোদার দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। দাওয়াত দেয় যে তোমরা এতগুলো রব, এতগুলো মাবুদ, এতগুলো মূর্তি বাদ দিয়ে এক আল্লাহর তোমরা ইবাদত করো, তাহলে তোমরা দুনিয়া আখিরাতে সফল হয়ে যাইবা। একজনের কথা দাওয়াত দেয়। এত সারা জীবন যা পূজা করছে সব ছেড়ে দিতে বলে। আর কি কি দাওয়াত দেয়? বলে মুহাম্মদ বলে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। আমাদের মক্কায় কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, মারামারি, ফাটাফাটি, কাটাকাটি, ঝগড়া বিবাদ, কেউ কারো সম্পদ ফিরাই দিলে দূরের কথা গ্রাস করে ফেলে। মুহাম্মদ বলে না না, প্রত্যেকের হক পাওনা বুঝাই দাও, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। আর কি কি দাওয়াত দেয়? দাওয়াত দেয় হারাম যা, কুকুরের গোশত খাইবা না, শুকরের গোশত খাইবা না, মৃত মায়ের গোশত খাওয়ায় কেবল শেখায়ত করো, এগুলো থেকে নিষেধ করে আমাদেরকে। এরপরে বাদশাহ হিরাক্লি বলল, বাস পিস, আর দরকার নেই, বহুত জিজ্ঞেস। এই যে প্রশ্নগুলি করলাম, কেন করলাম জানতে চাইলা না? আবু সুফিয়ান বলে, কি জন্য প্রশ্ন করলেন জবাব দিয়ে দেন। বাদশাহ হিরাক্লি বললেন, আমি যে প্রশ্ন করেছিলাম তার বংশ উঁচু না নিচু মক্কায়, তুমি বলেছো তুমি নাকি তার বংশধর, তুমি বলেছো যে তার বংশ হলো মক্কার মধ্যে সম্ভ্রান্ত। কি বংশ? বাদশাহ হিরাক্লি জ্ঞানী মানুষ, তিনি বললেন, আমি জানি দুনিয়ায় যত নবী রাসূল আল্লাহ তাআলা পাঠাইছেন, সমস্ত নবী রাসূলদেরকে, আগের নবীদেরকে আল্লাহ তাআলা তাম দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মর্যাদাশীল বংশের মধ্যে পাঠাইছেন। আগের নবী করে কই পাঠাইছেন? সব মর্যাদাশীল বংশে পাঠান না। অন্যান্য মানুষ যারা উম্মত, যারা নবীরে মানে না, তারা না খোটা দিবে, আমরা সম্ভ্রান্ত হয়ে আর তুমি নিচু বংশ, তোমার মানে কিভাবে? আমরা বাদশাহ হিরাক্লি বললেন, আগের নবীদেরকে আল্লাহ তাআলা সম্ভ্রান্ত পরিবারে পাঠাইছেন, তোমার কথা অনুযায়ী তুমিও বলছো এই মুহাম্মদ সম্ভ্রান্ত পরিবারের একজন। আগের নবীদের এই নবীর কথা মিলে গেল, বংশের দিক থেকে কি হয়ে গেল? মিলে গেল। এরপরে প্রশ্ন করলাম, তাকে মানে কারা? গরিবরা নাকি ধনীরা, প্রতাপশালীরা? তুমি বলেছো তাকে মানে দুর্বল শ্রেণীর লোকেরা। আগের নবী যারা তাদেরকেও মানত দুর্বল শ্রেণীর লোকেরা। টাকা পয়সা ক্ষমতা থাকে না, বাপ থাকে না শরীরে, বাপ দেয় ক্ষতি করে। একটা বাড়ি আছে, বাপ থাকে না, অনেক টাকা আছে, একটা বাপ থাকে, এ বাপে কি করে? বাপ লাগে শীতের মধ্যে গরম লাগে, বাপ তো বেশি, বুঝলেন না? তো ক্ষমতা আছে, টাকা আছে, পাওয়ার আছে, এ বাপে শীত কি লাগে? গরম লাগে, বাপ বেশি। এই বাপের কারণে সমস্ত নবীদের দাওয়াত কবুল করতে পারছে না আগের যারা উম্মতেরা, আর যাদের মধ্যে বাপ ছিল না তারাই নবীদের দাওয়াত সাথে সাথে গ্রহণ করতে পারছে। আমি বললাম, আগের নবীকে যারা মানছিল তারাও ছিল দুর্বল, এই মুহাম্মদকেও যারা মানতেছে তারাও দুর্বল। তাহলে আগের নবীর অনুসারী আর তার অনুসারী মুহাম্মদের অনুসারীদের মধ্যে মিল আছে, কি আছে? এভাবে শব্দ ব্যাখ্যা দিতেছে। আমি বললাম, মুহাম্মদ নবী হওয়ার আগে মিথ্যা বলছে কিনা? বলে না না, মিথ্যা বলে নাই। তাহলে যেই লোকটা 40 বছর মিথ্যা বলে নাই, আমি জানতে পারলাম, বুঝতে পারলাম এই লোকটা 40 বছর পরেও মিথ্যা বলবে না। যে লোক 40 বছর পর্যন্ত মিথ্যা বলে নাই,
এই লোক 40 বছর বড় মাথায় ধরে দেয়। 40 বছর এই লোক মিথ্যা বলে না, এই লোক 40 বছর পরে মিথ্যা বলবে, এটা মাথায় ধরে না। বাদশাহ হিরাকলি এরপরে বললেন, আমার বুঝার বাকি রইল না, তোমরা যাও, চলে যাও, চলে যাও। এখন যে চলে যাইতেছে, পিছনে যারা আছে ব্যবসার সদস্য, এরা দরজা দিয়ে বের হইতে বলতেছে, আপনি সবগুলি কথা সত্য বললেন, একটা কথা মিথ্যা ঘুরাই দিলেন না, একটা কথা কি করলেন না। বুখারীর রিওয়ায়াত, আবু সুফিয়ান বলে, আমার যদি পিছনে তারা না থাকতো, আমি যদি পিছনে এদেরকে না দেখতাম, তাহলে আমি প্রত্যেকটা কথা ঘুরাই দিতাম। কিন্তু আমি যদি কথাটা ঘুরাই দিই, তারা আমাকে মক্কায় গিয়ে মিথ্যুক বলবে। এরা আমাকে কি বলবে? আবু সুফিয়ান তো দেখলাম আমাদের সাথে সবকিছু ঠিক আছে, এরা এখন যে বাদশার সামনে গিয়ে সব কি বলে আসছে, সবগুলো মিথ্যা বলে আসছে। এই ভয় যদি না থাকতো, তাহলে আমি প্রত্যেকটা প্রশ্ন ঘুরাই দিতাম। বুঝা যায়, এই কাফের জাহিলি যুগে যারা, তারা খুন খারাপই করতো, মূর্তি পূজা করতো, মিথ্যা বলতো না। কি বলতো না? এখন মুসলমান কি বলে দেখছেন, অববোধন কিভাবে ঢুকছে আমাদের ভিতরে। এরপরে বাদশাহ হিরাকলি বললেন, আমি যদি মুহাম্মদের সাক্ষাৎ পাইতাম, আমি সেই মুহাম্মদের 2 কদমের সামনে আমার মাথাটা ঝুঁকাই দিতাম। আমি যদি মুহাম্মদের সাক্ষাৎ পাইতাম, আমি সেই মুহাম্মদের 2 তাহতা কদমাইহি, আমি তার পায়ের সামনে আমার মাথাটা ঝুঁকাই দিতাম। এতটুকু খবর ছিল ভালো। সমস্যা হয়েছে পরে গিয়ে যখন মন্ত্রীদের কাছ থেকে বললেন এই কথা, বাদশা তো এমপি মন্ত্রীদের কাছ থেকে যখন বললেন, সব এমপি মন্ত্রী যখন ওনাকে প্রত্যাখ্যান করলো, যে তোমার মতো বাদশা মানি না, যে বাদশা আমাদেরকে আমাদের ধর্ম ছেড়ে দেয়, সেই বাদশাকে আমরা মানি না। এই বাদশাকে ধরে রাখার জন্য মুহাম্মদের ধর্ম সত্যি কিনা জানার পরেও সে আর ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে নাই। এই যে ক্ষমতার মোহ, সে কিন্তু সব বুঝে ফেলছে যে রাসূল সত্য, ইসলাম ধর্ম সত্য। এটাও বলছে বুখারীর ইবারত, আমি যদি তার সাক্ষাৎ পাইতাম, তার 2 পায়ের সামনে আমার মাথা আমি ঝুঁকাই দিতাম। এতটুকু স্বীকার করার পরও মুসলমান হইতে পারলো না কেন? ক্ষমতা চলে যাবে। যেটা বলতেছিলাম, সমস্ত নবীদের কাজ হলো দাওয়াত ও তাবলীগ করা। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা এক সবাই এক শব্দ বলো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এর মধ্যে কামিয়াব। সমস্ত নবীদের দাওয়াত দিলেন। তবে দাওয়াতের বিভিন্ন পদ্ধতি বিভিন্ন সময় নবীরা পাল্টাইছেন। কি করছেন? বিভিন্ন সময় নবীরা কি করছেন? পাল্টাইছেন। মৌখিক দাওয়াতে উপকার হয়, জিহাদে উপকার হয়, মানুষকে মেহমানদারি করাইলে উপকার হয়, চিঠি লেখলেও কি হয়? উপকার হয়। মুয়াজ্জিন সাহেবরা আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটাও একটা দাওয়াত। ইমাম সাহেব, খতিব সাহেব যে বয়ান করে, এটাও একটা দাওয়াত। ওয়াজ মাহফিল হইতেছে, এটাও একটা দাওয়াত। একামতে দিন কায়েম করার জন্য যারা মেহনত করছে, এটা একটা দাওয়াত। তবে সাধারণ মানুষের সবচেয়ে বেশি উপকার হয় বর্তমান প্রচলিত দাওয়াত ও তাবলীগের দ্বারা। সাধারণ মানুষ যারা, এদের উপকার হয় দাওয়াত ও তাবলীগে চলতেছে বিশ্ব ইজতেমা। এই দাওয়াত ও তাবলীগের দ্বারা সাধারণ মানুষ যারা কিছু বুঝে না, জানে না, চিনে না, আলেম না, ধার্মিক না, এই দাওয়াত ও তাবলীগের দ্বারা অনেক উপকার হয়। যা আমাদের সমাজ বলে, সারা পৃথিবী বলেন, দাওয়াত ও তাবলীগ চলতেছে, বহু চোর, বাটপার, সিটার, গুন্ডা, বদমাশ, চাঁদাবাজ, রাহাজানি সব পরিবর্তন হয়ে গেছে দাওয়াত ও তাবলীগের নেসবতে। এই কারণে আপনারা, আমি পরশুদিনও বলছি, বিশ্ব ইজতেমার জন্য দোয়া করতে হবে। বিশ্ব ইজতেমায় শরীক থাকবেন। রাসূল হাদিসে বলেছেন, একা একা নামাজ পড়লে যেই সওয়াব, 2 জনে নামাজ পড়লে বেশি না জামাতে, 3 জনে বললে, 4 জনে বললে, 100 জনে বললে, 1000 1 লক্ষ বললে, এখানে কমপক্ষে ইজতেমায় 1 নামাজ পড়ে আসেন না। শুক্রবার অবসর চাইনো যাবো নামাজের পরে যান। দাওয়াত ও তাবলীগ দেখে অনেক মানুষ দেখার দ্বারা দিল পরিবর্তন হয়ে যায়। দিল পরিবর্তন না হইলে আপনি যত তাকে জেলখানে নেয় ফিরান, কাজ হবে না। একজন চোর চুরি করে জেলে গেছে, জেলের তাইছে আবার চুরি দেখে গেছে, দিল পরিবর্তন হয় নাই, বিটা গেছে গেছে 6 মাস 1 বছর জেল গেছে। আর একজন ডাকাতি করে জেলে গেছে, 1 বছর জেল গেলার পরে আবার আগের পেশায় ধরছে। একজন দর্শন করে জেলে গেছে, আইসে আবার দর্শক আসছে কিনা বাংলাদেশে। দিল পরিবর্তন দরকার। আর দিল পরিবর্তন সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে বেশি ফায়দা দাওয়াত ও তাবলীগে। এটা কোনো বিরোধিতার কথা নয়।
জানার কথা, মানার কথা, বুঝার কথা। তবে হ্যাঁ, আপনার কাছে ভালো না লাগলে আপনি বিরুদ্ধে বলবেন না, চুপ থাকবেন। কি থাকবেন? চুপ থাকবেন। খোদার কসম করে বলতে পারে আমরা, যদি ভালো কাজ না হইতো খতিব সাহেবরা মসজিদে বলতো না, ইমাম সাহেবরা মসজিদে বলতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন।